আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি দেখাবো এই টিউটোরিয়ালে মাইক্রোসফট ওয়ার্ডের সকল শর্টকাট অর্থাৎ এ টু জেড আলোচনা করব এবং লাস্টের দিকে কিছু অ্যাডভান্স শর্টকাট থাকবে, এগুলা ভিডিও শেষে দেখাবো। তো সর্বপ্রথম এ থেকে শুরু করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটন থেকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। তো তার আগে একটা কথা, আপনি যদি আমার আগের ভিডিওগুলো দেখে না থাকেন, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই ভিডিওগুলো যদি আপনি দেখে না থাকেন তাহলে সিম্পলি আপনি যে কোনো একটা ব্রাউজার থেকে আমার চ্যানেলে চলে যাবেন এবং চ্যানেল থেকে এই যে প্লেলিস্টে মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল পার্ট বাই পার্ট এই ভিডিওগুলা দেখে আসবেন। আশা করি ভালো লাগবে। তো ভিডিওগুলো দেখে আসলে উপকার আপনাদেরই। তাহলে এই যে ভিডিওগুলো আছে এগুলা খুব ভালো করে বুঝতে পারবেন, এই যে শর্টকাট গুলো আছে এগুলা খুব ভালো করে বুঝতে পারবেন। এরপরে একটা হিডেন শর্টকাটের বিষয় নিয়ে আলোচনা করব এরপরে টিউটোরিয়ালে, ওইটা খুব মজাদার হবে অবশ্য। তো এগুলা বুঝতে গেলে আগে ওই ভিডিওগুলো দেখে আসলে খুব ভালো হয়। এমনিতে এগুলো বুঝতে পারবেন না তা না। তো আচ্ছা, তো সর্বপ্রথম যেটা আসতেছে সেটা হলো কন্ট্রোল+A, অর্থাৎ সিলেক্ট অল টেক্সট, অর্থাৎ একটা ডকুমেন্টে আপনার যতগুলা লেখা আছে আপনি সবগুলাকে একবারে সিলেক্ট করবেন। তো আমি দেখাই দিচ্ছি। এটার জন্য আমি দুইটা পেজ ব্যবহার করব, দুইটা উইন্ডো ব্যবহার করব। এটা একটা আর একটা প্যারাগ্রাফের উইন্ডো ব্যবহার করব আমি শুধু বুঝাই দেওয়ার জন্য। তো ভিডিওটা একটু বড় হতে পারে, কন্টিনিউ করতে থাকুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন একদম বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো এখন এই যে প্যারাগ্রাফটা আসলো, এখানে যদি আমি এখন কন্ট্রোল+A দেই তাহলে এটা অল সিলেক্ট হয়ে গেল একবারে, কিবোর্ড শর্টকাট কন্ট্রোল+A। তারপরে আসতেছে কন্ট্রোল+B। তো কন্ট্রোল+B হলো বোল্ড। কোন লেখাকে আমি চাইলে ইচ্ছা করলে বোল্ড করে দেখাইতে পারবো, অর্থাৎ মোটা করতে পারবো। তো সেটার জন্য আমি এখন কম্পিউটার এই লেখাটাকে সিলেক্ট করলাম। এখান থেকে আমি যদি এখন বিতে ক্লিক করি তাও কন্ট্রোল+B হবে, অর্থাৎ আমি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল+B করব। বি করলে আমার কম্পিউটার লেখাটা বোল্ড হয়ে গেল। তারপরে যেটা আসতেছে সেটা হলো কন্ট্রোল+C, কপি টেক্সট। কপি টেক্সট হলো আমি একটা লেখা আরেক জায়গায় স্থানান্তর করব কপি করে। তো আমি এই যে কপি টেক্সট লেখাটাই আমি এখন কপি করব, কন্ট্রোল+C দিয়ে কপি করলাম। এখন এই 4 নাম্বার লাইনটার পিছনে, এই উইন্ডো লেখাটার পিছনে এখানে আমি এখন এই যে কার্সরটা লাফাচ্ছি, এখানে আমি এখন এটা পেস্ট করব। তো পেস্ট করার জন্য কন্ট্রোল+V দিলেও, যদিও ভির আলোচনা পরে তারপরে এটা আগে আসতেছে, কন্ট্রোল+V দিলেও পেস্ট হয়ে যাবে, ঠিক আছে? এখানে দিলেও পেস্ট হবে, অথবা এইখানে যে এই যে কর্নারে আছে বাম পাশে উপরে এই পাশে পেস্ট দিলেও পেস্ট হয়ে যাবে। তো আমি এটা কাটে দিলাম। তারপর যেটা আছে সেটা হলো কন্ট্রোল+D, ওপেন দা ফন্ট ফরম্যাটিং উইন্ডো। অর্থাৎ কন্ট্রোল+D যদি আমি এখন ক্লিক করি, এই যে ফন্ট ফরম্যাটিং উইন্ডোটা ওপেন হয়ে গেল। এখান থেকে আপনি চাইলে যে ফন্টে আপনি আছেন এখান থেকে চাইলে এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে এখান থেকে চাইলে ফন্টটা বোল্ড করে নিতে পারবেন, ইটালিক করে নিতে পারবেন। তারপর এখান থেকে সাইজটা পরিবর্তন, তারপর এখান থেকে ফন্টের কালার, তারপরে নিচে আন্ডারলাইন, তারপরে এই পাশ থেকে ইফেক্ট, শ্যাডো, এগুলা দিতে পারবেন। অর্থাৎ অল এখান থেকে একসাথে চেঞ্জ করতে পারবেন। এটা যদি একটু কাটে দেই, অর্থাৎ এই মেনুটার ভিতর যা করতে পারবেন সবগুলোই একসাথে ওখানে করতে পারবেন কন্ট্রোল+D দিয়ে ওপেন করলে। আচ্ছা, কন্ট্রোল+E, এটা হলো সেন্টার টেক্সট, অর্থাৎ এটা হলো অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হলো 4 প্রকার: লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, জাস্টিফাই অ্যালাইনমেন্ট। তো সর্বপ্রথম যেটা আসতেছে কন্ট্রোল+E, অর্থাৎ সেন্টার টেক্সট সেন্টার অ্যালাইনমেন্ট। তো আমি যদি এখন প্যারাগ্রাফটা দিয়ে বুঝাই, তো এইখানে এই অ্যালাইনমেন্টটা যেভাবে বর্তমানে করা আছে এই প্যারাগ্রাফটা, এটা কিন্তু জাস্টিফাই করা আছে, ঠিক আছে? এটা জাস্টিফাই অবস্থায় করা আছে। তো আমি যদি একটু এটা এখন লেফট অ্যালাইনমেন্ট করি, এই যে অ্যালাইনমেন্ট কন্ট্রোল+E, যদি এখন আমি সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করি, কন্ট্রোল+E দিলাম, এটা কিন্তু এখন সেন্ট্রাল অ্যালাইনমেন্ট হয়ে গেল। তো এটা সেন্ট্রাল অ্যালাইনমেন্ট, এই যে এখন এগুলাতে ফাঁকা চলে আসলো, অর্থাৎ এটা একদম মাঝখানে আছে, প্রত্যেকটা ওয়ার্ড সেন্টেন্স একদম মাঝখানে আছে। তারপরে যেটা আসতেছে সেটা হলো কন্ট্রোল+F, তো ফাইন্ড এন্ড রিপ্লেস, অর্থাৎ কন্ট্রোল+F, ফাইন্ড এন্ড রিপ্লেস, অর্থাৎ এখানে লিখছে ফাইন্ড এন্ড রিপ্লেস, আপনি কি খুঁজতেছেন। এখানে উইন্ডোটার মধ্যে বলতেছে আপনি কি খুঁজতেছেন, ফাইন্ড হোয়াট। আমি যদি এখন এখানে দেই সেন্টার বানানটা, যদি আমি দিই সেন্টার, তো সেন্টার লিখে যদি আমি এখন ফাইন্ড নেক্সট দেই, তাহলে সেন্টার বানানটা এই ডকুমেন্টের মধ্যে যদি আমার 100টা পেজ থাকে, এই সেন্টার বানানটাকে ওটা কাউন্ট করবে। আমি এখন সেন্টার এই ফাইন্ড নেক্সট দিলাম, এই যে সেন্টার বানানটা সিলেক্ট হয়ে গেল। আবার যদি আমি ফাইন্ড নেক্সট দিই, তাহলে এরপরে যদি কোথাও সেন্টার বানানটা থাকে তাহলে সেটা সিলেক্ট হবে। তারপরে আসতেছে কন্ট্রোল+F,
ফাইন্ড এন্ড রিপ্লেস, অর্থাৎ ওই উইন্ডোটাই ওপেন হবে কিন্তু এটার কাজ একটু আলাদা। কন্ট্রোল প্লাস এফ, ফাইন্ড এন্ড রিপ্লেস। তো এই যে রিপ্লেস, এখন এখানে বলছে ফাইন্ড হোয়াট, আপনি কি খুঁজতেছেন, ফাইন্ড তারপর রিপ্লেস উইথ, এই কি খুঁজে কি ওইটার জায়গায় চেঞ্জ করতে যাচ্ছেন। এখন আমি যদি খুঁজি এখানে দা, এখানে যদি দা দেই, দা, তারপর এই দার জায়গায় যদি আমি এখন এ দেই, এ দিলে অর্থাৎ আমি দি খুঁজতেছি এ দিব, দা খুঁজে আমি এ দিব, দার জায়গায় এ করবো। তো এখন আমি যদি ফাইন্ড নেক্সট দিই তাহলে কিন্তু এই দাটা আমার ধরে ফেললো, সর্বপ্রথম যে ডাটা আছে এই পেজটার মধ্যে এই ডাটা ধরে ফেললো। এখন এখানে যদি আবার আমি রিপ্লেস দেই, এই যে রিপ্লেস দিলে কিন্তু এটা এ হয়ে যাবে, ঠিক আছে। এই যে রিপ্লেস দিলাম, এটা এ হয়ে গেল, আবার পরের ডাটাকে ধরে ফেললো। তো আমি তো এগুলো এ করবো না, আমার যেটা আছে সেটাই রাখবো। তো আমি এখান থেকে এটা দা করে নিলাম। তারপরে যেটা আসতেছে এটা হলো কন্ট্রোল প্লাস জি, এটা একই কাজ, ওই উইন্ডোটা ওপেন হবে, শুধু একটু কাজটা আলাদা। এটা নিজে নিজে দেখে নিলেই পারবেন, একটা লাইনের কাজ এটা। আচ্ছা, এটা কাটা দিলাম। তারপরে কন্ট্রোল প্লাস এইচ, টেক্সট রিপ্লেস, কন্ট্রোল প্লাস এইচ, টেক্সট রিপ্লেস। একটু আগে আমি যেটা দেখালাম টেক্সট রিপ্লেস, এটা সেটাই কাজ, ঠিক আছে। মানে একটা উইন্ডোর মধ্যেই 3-4টা শর্টকাট একখানে হয়ে গেছে, এই জন্যই, যেহেতু সিরিয়ালে যাচ্ছে সেই জন্য এগুলো আনতে হচ্ছে। কন্ট্রোল প্লাস আই, টেক্সট ইটালিক, অর্থাৎ একটা লেখা বর্তমান যেভাবে আছে আমার সোজা অবস্থায় আছে, আমি এই লেখাটাকে বাঁকা করব, একটু ডান পাশে বাঁকা করে দিব। আমি এই ইটালিক লেখাটাকেই সিলেক্ট করলাম, এখন কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল প্লাস আই, ইটালিক, ঠিক আছে। এটা একটু ডান পাশে বাঁকা হয়ে গেল, তো আমি এটা সোজা করে দিই। আচ্ছা, তারপরে আসতেছে কন্ট্রোল প্লাস জে, ওই যে বললাম অ্যালাইনমেন্ট 4 প্রকার। জাস্টিফাই, এটা হলো জাস্টিফাই, অর্থাৎ আমি যদি একটা প্যারাগ্রাফ লিখি, যেমন এই প্যারাগ্রাফটা কিন্তু আমার এখানে এলোমেলো আছে, অর্থাৎ এইখানে একটা ফাঁকা আছে, এইখানে একটা ফাঁকা আছে, এই যে ফাঁকাগুলা, এই ফাঁকাগুলা এগুলা স্পেস গুলা একবারে মানান হয়ে যাবে, মানে একবারে সমান হয়ে যাবে। অর্থাৎ এই যে টেক্সট বাউন্ডারিটা আছে আমার, এই টেক্সট বাউন্ডারিটা দুই পাশে এই প্যারাগ্রাফটা ঠিক হয়ে যাবে। তো আমি যদি এখানে এখন কন্ট্রোল প্লাস জে প্রেস করি, এটা যদি সিলেক্ট করে কন্ট্রোল প্লাস জে প্রেস করি, এই যে এখন আমার এটা সুন্দর হয়ে গেল, মানে চারপাশে একুরেট হয়ে গেল। তারপর যেটা আসতেছে কন্ট্রোল প্লাস কে, এটা খুব ইম্পর্টেন্ট, একটু মনোযোগ সহকারে দেখবেন। এটা হলো হাইপারলিংক, ইনসার্ট হাইপারলিংক, ঠিক আছে। ধরুন আমি এই কম্পিউটার লেখাটার সাথে আমি অন্য আরেকটা ডকুমেন্ট যোগ করব, বা আমি এখন একটা জিনিস প্রেজেন্টেশন করতেছি, এটার সাথে একটা উদাহরণস্বরূপ আমার কিছু একটা দেখানো দরকার, বা এখানে একটা ফটো দেখানো দরকার। আপনি সিম্পলি এখানে কম্পিউটার লেখাটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল প্লাস কে দিলেন, এই যে হাইপারলিংকটা ওপেন হয়ে গেল, কন্ট্রোল প্লাস কে। তারপরে এখানে আমাকে লোকেশনটা দেখাচ্ছে, তো ডেস্কটপে যদি আমি এখন ক্লিক করি তাহলে আমার এই ডেস্কটপটা ওপেন হয়ে যাচ্ছে। তো আমি এখন এখানে ডেস্কটপ থেকে আমার একটা যে কোনো ডকুমেন্ট এখানে সাথে অ্যাটাচ করব। তো এই যে ডক 1, অর্থাৎ এখানে একটা ডকুমেন্ট আছে মাইক্রোসফট ওয়ার্ডের, আপনি চাইলে কোনো পিকচার অ্যাটাচ করতে পারেন। তো আমি একটা ডকুমেন্টই দেখাচ্ছি, তো এই ডক 1, তো এখান থেকে ক্লিক করে আমি যদি এটা এখন ওকে করি তাহলে এটা হাইপারলিংক হয়ে যাবে। তো আমি ওকে করলাম, ওকে করে এখান থেকে ওকে করলাম, তো এটা কিন্তু হাইপারলিংক হয়ে গেছে। তো এটা আমি ক্লিক করলে কিন্তু হাইপারলিংকটা বুঝতে পারবো না। তো এটা আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটা যখনই আমি ধরবো তখন এই লেখাটার উপর কার্সরটা নিলে একটা হ্যান্ড স্যাম্বল আসবে আমার কার্সরটার সাথে, এই যে হ্যান্ড স্যাম্বলটা, আর এইদিকে নিলে কিন্তু আসবে না। তো আমি কন্ট্রোলটা কিন্তু চাপে ধরে রাখছি, তো এখানে ক্লিক করলে আমি যদি এখন ক্লিক করি ওই ডকুমেন্টটা ওপেন হবে। তো আমি ক্লিক করলাম, এই যে ডকুমেন্টটা ওপেন হয়ে গেল। এটাই হলো মূলত হাইপারলিংকের কাজ, অর্থাৎ একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের লিঙ্ক করা। তো আমি এটা কাটে দিলাম এই পাশ থেকে। তারপরে যেটা আসতেছে কন্ট্রোল প্লাস এল, লেফট অ্যালাইনমেন্ট, অর্থাৎ লেফট অ্যালাইনমেন্ট, মানে একটা প্যারাগ্রাফ আমার ডান পাশে আছে, এটা আমি এখন যদি বাম পাশে নিতে চাই, আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল প্লাস এল দিলাম, এই যে লেফট অ্যালাইনমেন্ট হয়ে গেল। মানে এই যে বাম পাশে ডান পাশে ফাঁকা হইলো, বাম পাশে অ্যালাইনমেন্টটা একদম সোজা হয়ে গেল, এটা লেফট অ্যালাইনমেন্টে চলে আসলো। তারপর যেটা আসতেছে কন্ট্রোল প্লাস এম, ইন্ডেন্ট দ্য প্যারাগ্রাফ ফ্রম দ্য লেফট, ঠিক আছে। অর্থাৎ বাম পাশে আমার প্যারাগ্রাফটা একটু ফাঁকা হবে, কন্ট্রোল প্লাস যদি আমি এম প্রেস করি বাম পাশে আমার প্যারাগ্রাফটা একটু ফাঁকা হবে। আপনি চাইলে ওখানে যে কোনো কিছু অ্যাড করতে পারেন। তো আমি কন্ট্রোল প্লাস এম দিলাম, এই যে বাম পাশে একটু ফাঁকা হয়ে গেল। কন্ট্রোল প্লাস এন, ওপেন নিউ ডকুমেন্ট, অর্থাৎ আমি এখন কন্ট্রোল প্লাস এন দিলাম, এই যে আমার একটা নতুন ডকুমেন্ট ওপেন হয়ে গেল। তো আপনি মনে করবেন যে আমার আগের লেখাগুলো মনে হয় মুছে গেছে, আসলে না, এটা নিচে আছে, ঠিক আছে, এটা নিচে আছে, আর এটা একটা নতুন ডকুমেন্ট হয়ে গেল। আপনার ধরুন আপনার 4টা ডকুমেন্টে একসাথে কাজ করা দরকার, আপনি একসাথে কাজ করতে পারবেন। যেমন আমি যদি একটু দেখাই, এই যে এটার নিচে আছে, আর এটা নতুন ডকুমেন্ট ওপেন হয়েছে, তো আমি এটা এখন কাটে দিলাম। আচ্ছা, কন্ট্রোল প্লাস ও,
ওপেন অ্যান এক্সিস্টিং ডকুমেন্ট, আপনি চাইলে এখানে এই ডকুমেন্টটা থেকে অন্য আরেকটা ডকুমেন্ট ওপেন করতে পারবেন। তো আমি যদি কন্ট্রোল প্লাস ও দিই, এর আগে আমার যেগুলো কাজ করা আছে এগুলো এখানে শো করতেছে। আমি এখান থেকে যে কোনো একটা চাইলে ক্লিক করে ওপেন করলেই এটা ওপেন হয়ে যাবে, তো আমি ওপেন করব না। তারপর কন্ট্রোল প্লাস পি, কন্ট্রোল প্লাস পি হলো আপনি এই ডকুমেন্টটা প্রিন্ট করবেন, এটা শর্টকাট হলো কন্ট্রোল প্লাস পি। কন্ট্রোল প্লাস প্রিন্ট দিলে প্রিন্ট ডকুমেন্টটা উইন্ডোটা ওপেন হবে। এখান থেকে আপনি চাইলে কয়টা পেজ কয়টা নাম্বার এগুলো সিলেক্ট করে দিয়ে প্রিন্ট করতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে কন্ট্রোল প্লাস কিউ, রিমুভ এনি প্যারাগ্রাফ ফরম্যাট, অর্থাৎ আমি এই প্যারাগ্রাফটা যে ফরম্যাটে আছি আমি এই ফরম্যাটটা চেঞ্জ করতে আছি। আমি যদি এই প্যারাগ্রাফটা দিয়ে একটু দেখাই, চেষ্টা করি, কন্ট্রোল প্লাস কিউ। এই যে এর আগে আমার এটা কিন্তু হচ্ছে লেফট অ্যালাইনমেন্টে ছিল, ওই জন্য এটা লেফট অ্যালাইনমেন্ট হয়ে গেল, অর্থাৎ আমি পূর্বের ফরম্যাটে ফিরে গেলাম। এটা কিন্তু একটু চেঞ্জ হলো। আমি যদি আবার দেখাই কন্ট্রোল প্লাস কিউ, এই যে আমার এটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তারপরে যেটা আসতেছে কন্ট্রোল প্লাস আর, রাইট অ্যালাইনমেন্ট, ঠিক আছে। এই প্যারাগ্রাফটা এখন আমার লেফটে আছে, আমি এটা রাইটে নিব। তো আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল প্লাস আর দিলাম, এই যে এখন প্যারাগ্রাফটা আমার ডান পাশে চলে গেল, আমার বাম পাশে কিন্তু ফাঁকা জায়গা বা এলোমেলো হয়ে গেছে। তারপর হলো কন্ট্রোল প্লাস এস, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হলো আপনি কোন ডকুমেন্ট লিখছেন, এটা আপনি সেভ করবেন, ঠিক আছে। তো সেভ করার জন্য আমি যদি এখন কন্ট্রোল প্লাস এফ দিই, এখানে কিন্তু ডকুমেন্টটা আমার ওপেন হবে না, কারণ এটা আমার সেভ করা আছে। তো আমি একটা নতুন উইন্ডোতে দিয়ে দেখাচ্ছি। আমি এখানে আমার নামটা লিখছি, তো এখন আমি চাচ্ছি এটা একটা আমি ডকুমেন্ট লিখছি, মানে ধরুন 10 পাতার, তো আমি এটা এখন সেভ করব। তো আমি যখন কন্ট্রোল প্লাস এস দিই, তাহলে এই যে আমার সেভ উইন্ডোটা ওপেন হলো। তো আমি এটা ডেস্কটপে রাখবো। তো ডেস্কটপে রাখার জন্য এই যে ডেস্কটপ সিলেক্ট করলাম, ডেস্কটপ সিলেক্ট করে এখানে আমার নাম দিলাম 1112 দিয়ে আমি যখন সেভে ক্লিক করি, তাহলে এটা ডেস্কটপে সেভ হয়ে গেল। আচ্ছা, তারপরে যেটা আসতেছে কন্ট্রোল প্লাস টি, সেন্টার হেডিং ইন্ডেন্ট, অর্থাৎ আমি একটা প্যারাগ্রাফের প্রথম লাইনটা ঠিক রাখে ওইটা আমার হেডিং তৈরি করে বাকি লাইনগুলো আমি প্যারাগ্রাফ আকারে রাখে দিব, সেটা হলো কন্ট্রোল প্লাস টি। তো আমি যদি এখন এখানে কন্ট্রোল প্লাস টি দেই, তাহলে আমার প্রথম লাইনটা ঠিক থাকতেছে, বাকিগুলা ফাঁকা হয়ে যাচ্ছে। আবার যদি একটা কন্ট্রোল প্লাস টি দেই, তাহলে আরেকটু চাপে যাচ্ছে। আমি চাইলে এখানে এখন পিকচার বা অন্য কোনো ডকুমেন্ট ইচ্ছা করলে অ্যাড করতে পারবো, সেটা হতে পারে টেক্সট বক্স দিয়ে এমনি, অথবা এমনি কোনো পিকচার। আচ্ছা, তারপর যেটা আসতেছে কন্ট্রোল প্লাস ইউ, টেক্সট আন্ডারলাইন, অর্থাৎ আমি একটা টেক্সটের নিচে আন্ডারলাইন দিব। ধরুন আমি এটার নিচে দিব, আমি এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল প্লাস ইউ দিলাম, এই যে টেক্সটের নিচে একটা আন্ডারলাইন তৈরি হয়ে গেল। তারপর কন্ট্রোল প্লাস ভি, টেক্সট পেস্ট, অর্থাৎ আমি এই যে প্রথমে দেখালাম এই যে পেস্ট করা, কোনো টেক্সট কপি করে পেস্ট করা। অর্থাৎ আমি যদি এখন এই যে ডকুমেন্ট লেখাটা কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করি, এটা এখন আমি যদি পেস্ট করি, এই যে এই লেখাটার পিছনে আমি আন্ডারলাইন লেখাটার পিছনে যদি একটু পেস্ট করি, কন্ট্রোল প্লাস ভি, পেস্ট হয়ে গেল, ঠিক আছে। কন্ট্রোল প্লাস ভি, পেস্ট হয়ে গেল, তুলে দিলাম। আচ্ছা, তারপর কন্ট্রোল প্লাস ডাব্লিউ, ক্লোজ এনি ডকুমেন্ট, আমি যে এখন যে ডকুমেন্টে আমি এখন আসি, আমি যখন কন্ট্রোল প্লাস ডাব্লিউ করি, তাহলে এই ডকুমেন্ট থেকে আমি বের হয়ে যাব, অর্থাৎ একবারে এক্সিট হয়ে যাব, তা আমি করব না। তারপর হলো কন্ট্রোল প্লাস এক্স, টেক্সট কাট, এখন টেক্সট কাট আর কপি আলাদা বিষয়, কাট আলাদা বিষয়। কাট যদি আমি করি, তাহলে একবারে ওই লেখাটা বা সেন্টেন্সটা বা ওয়ার্ডটা ওইখান থেকে একদম স্থানান্তরিত হয়ে যাবে বা হাইড হয়ে যাবে। তো আমি যদি এখন এই ডকুমেন্ট লেখাটাকে কাট করি, কন্ট্রোল প্লাস এক্স, এটা কিন্তু এখান থেকে হাইড হয়ে গেল, মুছে গেল না, এটা হাইড হয়ে গেল, ঠিক আছে। তারপরে এখন আমি চাচ্ছি এটা এই কাট লেখাটার পিছনে স্থানান্তরিত করতে, কন্ট্রোল প্লাস ভি দিবে। এখন আমি কন্ট্রোল প্লাস জেড দিয়ে এটা ঠিক করে নিলাম। তারপরে হচ্ছে কন্ট্রোল প্লাস ওয়াই, অর্থাৎ পুনরাবৃত্তি করা। তো এটা পরে আগে কন্ট্রোল প্লাস জেডটা দেখি, কন্ট্রোল প্লাস জেড, আনডু টাইপিং টেক্সট, ঠিক আছে। তো আমি এখন এই টেক্সট লেখাটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটনটা প্রেস করে এটা ডিলিট করে দিলাম। এখন আমি চাচ্ছি এই লেখাটা আবার আমি আগের অবস্থায় নিয়ে যাব। তো এটা আমি এখন কন্ট্রোল প্লাস জেড করলাম, কন্ট্রোল প্লাস জেড করলে এটা আমার আগের অবস্থায় চলে আসলো। এখন আমি চাচ্ছি এই লেখাটা, না এটা আমার আগের অবস্থায় আসছে, এটা আমি আবার মুছে দিব, এটা আমার মুছে দেওয়াই ভালো ছিল। কারণ আমি যদি কন্ট্রোল প্লাস ওয়াই করি, তাহলে এটা আবার আমার আগের মতো মুছে গেল। এখন আপনি চাইলে আবার নিয়ে আসতে পারেন। তো আমি এখন কন্ট্রোল প্লাস জেড দিলাম। আচ্ছা, এখন নিচের দিকে যে শর্টকাট গুলো আছে এগুলো নিয়ে একটু কথা বলি। কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডি, ডাবল আন্ডারলাইন, অর্থাৎ দুইটা আন্ডারলাইন হবে একটা টেক্সটের নিচে। তো আমি এই ডাবল আন্ডারলাইন লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডি চাপলাম। এখন এই লেখাটার নিচে আমার দুইটা আন্ডারলাইন তৈরি হয়ে গেল। তো আমি কন্ট্রোল জেড করে এটা আগের মতো নিলাম। তারপর কন্ট্রোল প্লাস শিফট প্লাস এফ, চেঞ্জ ফন্ট, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এফ, অর্থাৎ ওই যে আমাদের মানে ফন্ট উইন্ডোটা ছিল সেম, ওইটার কাজ একই কাজ। তো আমি আগে দেখাইছি, এখন আর না দেখাই। তো এটা এখান থেকে আপনি ফন্ট
সাইজ ইচ্ছা করলে যা কিছু চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এইচ, হিডেন টেক্সট ফরম্যাটিং, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এইচ, অর্থাৎ এই যে টেক্সটের ফরম্যাটটা আছে এটা হাইড হয়ে যাবে। আমি এখন এই হিডেন টেক্সট ফরম্যাটিং লেখাটা যদি সিলেক্ট করে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এইচ প্রেস করি তাহলে ওটা হাইড হয়ে গেল। আসলে ওটা মুছেও গেল না, ডিলিটও হয়ে গেল না, ওইটা হাইড অবস্থায় থাকলো। তো আমি ওটা আবার নিয়ে আসলাম। তারপরে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন, টেক্সট নর্মাল স্টাইল, অর্থাৎ এই ডকুমেন্টটা আমি ডিফল্ট অবস্থায় ওপেন করে যে টেক্সটে আমার ছিল, এটা মেবি কলাবেরি টেক্সটে ছিল, সেটা আমি যদি এখন কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন করি তাহলে এটা আবার নর্মাল অবস্থায় চলে যাবে। আমি যদি এটা সিলেক্ট করে এখন কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন করলাম, এই যে কলাবেরি ফন্টটা এখানে চেঞ্জ হয়ে গেল কলাবেরি। আমি আবার যদি দেই কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন, লক্ষ্য করবেন ফন্টটার দিকে এন, এই যে কলাবেরি হয়ে গেল টেক্সট নর্মাল স্টাইল। এটা কিন্তু আমার এখন নর্মাল হয়ে গেছে, ঠিক আছে, এটা আগের অবস্থায় যেভাবে ছিল। আচ্ছা, তারপরে হলো কন্ট্রোল প্লাস শিফট প্লাস পি, চেঞ্জ দ্য ফন্ট সাইজ, আবার সেই সেম উইন্ডো কন্ট্রোল প্লাস শিফট প্লাস পি, সেম উইন্ডো চেঞ্জ দ্য ফন্ট সাইজ, কিন্তু এখানে শুধু সাইজটা সিলেক্ট করছে, এই যে 20 লেখাটা সিলেক্ট অবস্থায় আসছে। তো আপনি চাইলে এখান থেকে সাইজটা চেঞ্জ করতে পারেন, তো আমি করবো না, আমি এটা কাটে দিলাম। তারপর কন্ট্রোল প্লাস শিফট প্লাস কিউ, কনভার্ট ফরম্যাট টু নর্মাল টেক্সট টু সিম্বল ফন্ট, ঠিক আছে। এটার মানে হলো আপনি বর্তমান অবস্থায় যে ফরম্যাটে আছেন এই লেখাটাকে আপনি সিম্বল টেক্সট করবেন। সিম্বল টেক্সট হলো এই যে আমি যদি ইনসার্ট থেকে একটু দেখাই, এই যে সিম্বলে যে আমি ক্লিক করি এই লেখাগুলো হলো সিম্বল টেক্সট। তো আবার আমি মোর সিম্বল, এই যে এই লেখাগুলা এগুলা হলো এখানে সিম্বল, এগুলা সিম্বল, এই যেমন বিটা আলফা গামা এগুলা হলো সিম্বল। তো আমি যদি একটু দেখাই দিই, এই লেখাটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল প্লাস শিফট প্লাস যদি এখন আমি কিউ দেই তাহলে এটা আমার সিম্বল ফন্টে রূপান্তর হয়ে যাবে। এই যে পুরাটাই আমার সিম্বল, অর্থাৎ ফন্ট গুলা ঠিক থাকলো, এই ফন্টের কনভার্টেড সিম্বল যেগুলো হয় সেগুলো এখানে শো করলো। আমি এটা আবার আগের অবস্থায় নিলাম। এরপরে যেটা আসতেছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাব্লিউ, আন্ডারলাইন অল ওয়ার্ড বাট নাথিং স্পেস, অর্থাৎ আপনি একটা লাইন সিলেক্ট করে যদি আন্ডারলাইন করেন, ধরুন আমি এই লাইনটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি এখন কন্ট্রোল প্লাস ইউ করি তাহলে কিন্তু এটা আমার আন্ডারলাইন হলো পুরা লেখাটার নিচে, পুরা সেন্টেন্সটার নিচে আন্ডারলাইন হলো। কিন্তু আমি চাচ্ছি আমার যেখানে স্পেস আছে ওইখানে আন্ডারলাইন হবে না। এইটার কাজ হলো এই, আমি যদি এখন সিলেক্ট করে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাব্লিউ করি তাহলে এই যে আমার শুধু আমার ওয়ার্ডের নিচে আন্ডারলাইন হলো, বাকি জায়গাগুলো ফাঁকা জায়গাগুলো স্পেসগুলো ফাঁকাই থাকলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন এবং বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।